বোরহানি বাংলাদেশের খুবই জনপ্রিয় আর ট্রেডিশনাল একটি ড্রিঙ্কস। এই বোরহানি ছাড়া যেন বিয়ে বাড়ির খাবার মনে হয় যে ইনকমপ্লিট থেকে গেল। আবার যে কোনো রেস্তোরাঁয় গিয়ে আপনি যদি বিরিয়ানি কিংবা পোলাও খান আর সাথে যদি বোরহানি না খান তাহলে মনে হয় কি যেন খাননি, রাইট? আজকের কুকিং স্টুডিওর এই পর্বে আমি আপনাদেরকে সেই বিয়ে বাড়ি কিংবা রেস্তোরাঁর স্বাদের বোরহানি তৈরি করে দেখাবো। বোরহানি তৈরির জন্য একটা ব্লেন্ডারের জগে আমি 1/3 কাপ পুদিনা পাতা আর 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি নিয়ে নিচ্ছি। দিচ্ছি একটা কাঁচামরিচ, আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একটু মসৃণ করে ব্লেন্ড করতে হবে যেন কোনো দিক থেকে কোনো পাতার অংশ আস্ত না থাকে। ব্লেন্ড করার পরে এই মিশ্রণের মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ সরিষা বাটা, আমি কালো সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, বিট লবণ 1/4 চা চামচ। এবার এটাকে আবার ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিলেই বোরহানিটা রেডি। আপনারা কিন্তু চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ কিংবা চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার যে গ্লাসটায় আমি সার্ভ করব সেই গ্লাসে বোরহানিটা ঢেলে নিচ্ছি। আমি যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণে 1 গ্লাসের মতো বোরহানি হবে একজনকে সার্ভ করার মতো। আমি সেমভাবে আরও 1 গ্লাস বোরহানি তৈরি করে নিয়েছি। এবার একটু সাজিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে। আপনারা চাইলে এভাবে বোতলে ভরে প্রায় 7 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে বোরহানিটাকে সংরক্ষণও করতে পারেন। আমি যা যা উপাদান যতটুকু ব্যবহার করেছি সেটার লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এই বোরহানিটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝবেন এর স্বাদ সেম টু সেম সেই বিয়ে বাড়ির বোরহানি কিংবা রেস্তোরাঁয় পাওয়া যায় যে বোরহানি সেরকম। আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।